অবিশ্বাস্য হলেও সত্য, খোদ রাজধানীর কারওয়ান বাজার ও মগবাজারে রেলের সিগন্যাল দেয়া হয় ট্রেনের যাওয়া আসা দেখে। চোখের সীমানায় ট্রেনের উপস্থিতি দেখে সিগন্যাল ফেলেন গার্ড। ফোনের লাইন নষ্ট থাকায় গেল 15 দিন ধরে এভাবেই চলছে সিগন্যালের ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, রেলের জন্য অতি গুরুত্বপূর্ণ কাজগুলোর দিকে কর্মকর্তাদের নজর না থাকার ফলাফল এটি। ইশতিয়াক ইমনের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। রেল লাইনের দিকে এই অপলক চেয়ে থাকা 1 বা 2 ঘন্টা নয়, টানা 8 ঘন্টা ডিউটির পুরোটা সময় এভাবে চেয়ে থাকতে হচ্ছে কখন ট্রেন আসছে। ট্রেন চোখের সীমানায় আসার পরই দ্রুত সড়কের গাড়ি বন্ধ করতে হবে। অবিশ্বাস্য হলেও সত্যি, এভাবেই গত 15 দিন ধরে চলছে রাজধানীর এফডিসি ও মগবাজার রেল ক্রসিংয়ের সিগন্যাল। কারণ এটা ফেল হয়ে রয়েছে, বেল বাজে না, গাড়ি এমনি পরে না দেখলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। টেলিফোন লাইন, সতর্কতার ঘণ্টা সবই নষ্ট। কারওয়ান বাজারে সনাতন পদ্ধতিতে একটি সিগন্যাল দেয়া যাচ্ছে, তা নিয়েও জটিলতার শেষ নেই। প্রায়ই তো মুখোমুখি সংঘর্ষ হওয়ার বা হয়ে যায়, প্রায়ই হয়ে যায়, মানে এমন হয়ে যায় আমার ট্রেন আসে পড়ে, বেল নষ্ট, বুঝতে পারে না, আসে পড়ে মগবাজার রাস্তার মাঝখানে গাড়ি আটকে যায়। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে প্রায় টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে দাবি রেলওয়ের, কিন্তু বড় ধরনের ঝুঁকি থাকার পরও লাইন সচল করার কোনো উদ্যোগ নেই। এইখান থেকে মাস্টার টেলিফোন দিব, আমি এন থেকে মাস্টারটা চাবি দিব, চাবি দৌড় পড়ে যদি মগবাজার গাড়ি এসে পড়তেছে, তার দৌড় পড়ে আমি গেট দিতে হয়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনেও রেল পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি করতে পারেনি রেলওয়ে। সেই সাথে নিজস্ব কোনো প্রযুক্তি বিভাগই নেই গণপরিবহনের সবচেয়ে বড় সেবা খাতটির। এত বড় একটা সেক্টর, এত বিনিয়োগ, সেখানে আমাদের আইসিটি ডিভিশন নাই। আমাদের টিকিট বিক্রি করার জন্য আমাদের তৃতীয় পক্ষ বা ঠিকাদারির উপর নির্ভর করতে হচ্ছে। আমাদের লেভেল ক্রসিংগুলিকে আধুনিকায়ন করা দরকার। এখন কিন্তু আমাদের ইন্টারলক সিস্টেম চলে আসছে, সেখানে লেভেল ক্রসিং, পয়েন্টস অ্যান্ড ক্রসিং স্টেশন সমন্বিতভাবে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে চালানো সম্ভব, এবং এখানে হিউম্যান এরর যেটা আমরা বলি, সেটা একেবারে জিরোতে নেমে আনা সম্ভব। রেলের ভাড়া না বাড়িয়ে বরং কিভাবে আয় বাড়ানো সম্ভব তাও তুলে ধরেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। অনেকগুলি খাত আছে, পণ্য পরিবহনে তাদের মনোযোগ দেওয়া উচিত। পাশাপাশি রেলের যে জমিগুলি আছে সেটা উদ্ধার করে সেখানে বাণিজ্যিক কার্যক্রম করে সেখান থেকে আয়টা নিয়ে এসে এই আয়টা কিন্তু রেলের যে ভাড়ার স্ট্রাকচার আছে সেখানে কিন্তু ঢুকিয়ে দেওয়া যায়। এবং আমি তো মনে করি এই ভাড়া আরও কমানো সম্ভব। রেলকে কেন সাবসিডি নিতে হবে? রেলের যে পরিমাণ জমি আছে, এই জমির যে অমিত সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। রেল পরিচালনার জন্য সবার আগে দরকার দুর্নীতি বন্ধ করা ও দক্ষ জনবল তৈরি করা। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।